দীঘা হলো বাঙালির দ্বিতীয় বাড়ি। এক দুদিনে ছোট্ট ছুটি পেলে আমরা টুক করে দীঘা ঘুরে আসি। এবার দীঘায় এলে দীঘার এই নতুন আকর্ষণ ঢেউসাগর পার্ক একদম মিস করবেন না। আজকের ভিডিওতে আমি এই ঢেউসাগর পার্ক সমস্ত ইনফরমেশান জানাবো আপনাদের। দেখতে থাকুন আজকে এই ব্লগ। আর ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবেন, ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। তো চলো আজকে ঢেউসাগর পার্কটা আপনাদের ঘুরে দেখায়। আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। আপনারা এরকম নিউ দীঘা থেকে টোটো পেয়ে যাবেন ঢেউসাগর যাওয়ার জন্য। 50 টাকা ভাড়া, একজন গেলেও 50 টাকা আর 5 জন গেলেও 50 টাকা। নিউ দীঘা থেকে আর ঢেউসাগরে আসতে টোটোতে সময় লাগে 6 থেকে 7 মিনিট। আপনারা এরকম ঢেউসাগরে এলে এরকম লাইনে দাঁড়িয়ে টিকিট করে নেবেন ঢেউসাগরে যাওয়ার জন্য। এরকম 10 টাকা করে টিকিট, আপনি এখান থেকে টিকিট করে নেবেন। হ্যাঁ, টিকিট চেক হবে। টিকিট চেক হলে আপনারা এরকম টিকিট চেক করবেন, এখান থেকে টিকিট চেক করে আপনারা ঢুকে যাবেন এখান থেকে। এই আমরা ঢেউসাগর পার্কে ঢুকে পড়েছি। কত সুন্দর পার্কটা দেখুন সন্ধ্যের সময়। তো আপনারা যখন এখানে আসবেন একটু চেষ্টা করবেন যে সন্ধ্যের দিকে আসতে, বাচ্চারা আসলে খুব সুন্দর লাগবে। এখানে কত সুন্দর লাইটিং লাগছে দেখুন ঢেউসাগরটা, অপূর্ব সুন্দর একটা পার্ক। ঢোকার মুখে খুব সুন্দর পার্কটা, জিরাফের মূর্তি আছে, কত বড় বড় জিরাফের মূর্তি দেখুন এখানে। এখানে গাড়ি যদি আনেন আমরা গাড়ি রাখার বন্দোবস্ত আছে, এখানে পার্কিংয়ের জায়গা আছে দেখুন। এখানে গাড়ি রাখার কত সুন্দর পার্কিং আছে। ওই এন্ট্রি গেট, আমরা এন্ট্রি করলাম ওইখান থেকে। আর ঢুকেই আপনারা এত সুন্দর একটা ভিউ পাবেন, যেখানে বড় বড় জিরাফ আছে। আর উপরে কত সুন্দর লেখা দেখুন ঢেউসাগর। আমরা এই পার্কে ঢুকে পড়েছি। আর এই সামনে ঢোকার মুখে একটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো দেখুন। আপনারা যখন এই ঢেউসাগরে আসবেন বিকাল আর সন্ধ্যে মিলিয়ে আসবেন। বিকালে একটু আলো থাকতে থাকতে আসবেন, তারপরে সন্ধ্যা হবে। সন্ধ্যের এখানে লাইটিংগুলোও দেখতে খুব ভালো লাগবে, সেরকম টাইম করে আসবেন। ঢেউসাগর থেকে যদি গেট থেকে যদি আসতে চান এরকম একটা টয় ট্রেন পাবেন। এইটা গেটের দিকে যাচ্ছে, ওই গেট থেকে আর মেন এই পার্ক পর্যন্ত আসবে 10 টাকা পার পার্সন ভাড়া। আপনারা হেঁটে ঢুকতে পারেন একটুখানি পথ। আর যদি মনে করেন ওই টয় ট্রেনটা করে আসবেন, সেটা আপনাকে দেখালাম। তো গেট থেকে এই ভিতরে আসা পর্যন্ত আপনাদের 10 টাকা করে প্রতিজন ভাড়া নেবে। পার্কে ঢুকে আপনারা এরকম ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকার বিভিন্ন স্টল পাবেন। এখানেও ফুচকার স্টল আছে দেখছেন। আপনারা এখান থেকে সন্ধ্যের কোনো টিফিন করে নিতে পারেন। এই দেখুন এখানটা চা কফি সব রকম পাওয়া যাচ্ছে। এখানটা আপনারা বসে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এই দেখুন এই ফুচকার কত সুন্দর স্টল দেখেছেন, ফুচকার স্টল। এখানে পাপড়ি চাট, ফুচকা, ভেলপুরি সব রকম পাওয়া যাচ্ছে। আইপিএল টায়ার আকারে করেছে দেখুন লাইটিং দিয়ে, কত সুন্দর। এই সেই বিখ্যাত আইসক্রিম। আইসক্রিমের জন্য এটা আপনারা ইউটিউব অনেকবার দেখেছেন, ঠিক আছে। সুন্দর 10 মিনিটের জন্য 50 টাকা। বাচ্চারা এসে এই গাড়িগুলো চালাতে পারেন আপনারা। দেখুন কত বাচ্চারা চালাচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এই পার্কটা বাচ্চাদের থেকে বড়রা সবাই আসলে খুব আনন্দ পাবে। তারপরে অবশ্যই এই ঢেউসাগর পার্কে একবার আসবেন। এই দেখুন কত সুন্দর বাচ্চারা রাইড করছে দেখুন। 10 মিনিটে 50 টাকা করে এরকম। ওখানে টিকিট কাউন্টার আছে, আমাদের টিকিট কেটে নেবেন, নিয়ে বাচ্চারা চাইলে এই রাইডগুলো আপনারা করতে পারেন। আপনারা পার্কের মাঝখানে এলে এরকম একটা জায়গা দেখতে পাবেন, আই লাভ ঢেউসাগর লেখা আছে। এখানে প্রত্যেকটা মানুষ ছবি তুলছে দেখুন। আপনারা চাইলে এখানে সেলফি তুলতে পারেন। এটা একটা সেলফি পয়েন্ট, খুব সুন্দর লাগছে দেখুন, আই লাভ
ঢেউসাগর। এই যে টয় ট্রেনটা দেখছেন তো, এই টয় ট্রেনটা পুরো পার্কটা ঘোরাবে আপনাদের। আপনারা এই টয় ট্রেন করে পুরো পার্কটা ঘুরে আসতে পারেন, সারা পার্কটা আপনাদের ঘোরাবে। এই টয় ট্রেনে জনপ্রতি ভাড়া 50 টাকা, মানে এক একজনে 50 টাকা ভাড়া, পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাবে। আপনারা সোজা চলে যাবেন, গেলে একদম সি বিচে গিয়েছে। কত সুন্দর লাইটিংয়ের কাজ দেখুন এখানে। আপনাদের এখানে আসলে কয়েক ঘন্টা কি করে কেটে যাবে আপনারা বিকালে বুঝতে পারবেন না। 2-3 ঘন্টা আপনাদের এই পার্কে কেটে যাবে। কত সুন্দর দেখুন এই রাস্তাটা, এরকম কোট দেওয়া রাস্তা, আর লাইটের কাজগুলো খুব সুন্দর লাগছে এখানে। এটা একদম আপনার সি বিচে কোলে গিয়েছে। আপনার চলুন আগে নিয়ে গিয়ে আপনাদের দেখায়। আপনারা এই রাস্তায় একদম সি বিচের কোলে চলে যাবেন। এখানে একটা কাঠের সিঁড়ি আছে, দেখুন কত সুন্দর একটা কাঠের সিঁড়ি। দেখুন যেহেতু আজকে পূর্ণিমা আর চাঁদটা উঠছে, দেখুন কি সুন্দর গোল হয়ে, আর এই সি বিচে ঢেউ উঠছে আর চাঁদটা দেখুন। ও সুন্দর লাগছে দেখুন চাঁদটা দেখুন। এখানে এলে আপনারা কিন্তু ময়ূরপঙ্খী জাহাজ দেখতে পারবেন, বা নৌকা বলতে পারেন। আগে রাজাদের কাছে যে ময়ূরপঙ্খী নৌকা বা জাহাজ থাকতো, সেই ময়ূরপঙ্খী জাহাজ এখানে করা আছে। এখানে সবসময় কিন্তু গান বাজে, তাই আমি এখানকার সাউন্ডটা আমি দিতে পারলাম না, কেন কপিরাইট আসবে। তারপরে আসলে এই ময়ূরপঙ্খী জাহাজটা অবশ্যই দেখে নেবেন। আলুর চপ ভাজা হচ্ছে দেখুন এই পার্কের ভিতরে। এখানে আসলে আপনার আলুর চপ একদম গরম গরম আলুর চপ ভেজে দেবে। এখানে আলুর যে চিপসগুলো হয় ভাজা, এটাও এখানে আসে দেখুন। এখানে ঘুগনি আছে, ডিম আছে, ডিম সিদ্ধ আছে এখানে। এখানে দেখুন পাপড়ি চাটের সব স্টল আছে, পাপড়ি চাটে সমস্ত জিনিস উপকরণ আছে এখানে। আপনারা সন্ধ্যেবেলায় ঢেউসাগর পার্কে এলে খাওয়া দাওয়ার কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। ভেলপুরি, পাপড়ি চাট থেকে রোল, ফুচকা, আইসক্রিম, প্রচুর দোকান, ঘুগনি, মুড়ি থেকে আরম্ভ করে সব রকম খাবার এখানে পেয়ে যাবেন। দেখুন আপনারা পার্ক ঘোরা হয়ে গেলে বা ঘুরতে ঘুরতে যদি আপনাদের অনেকটা কষ্ট মনে হয় যে একটু রেস্ট নেওয়ার, এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে দেখুন। এখানে একটা বিশ্ব বাংলা গ্লোব করা আছে, সেই জায়গাটা এখানে আপনারা বসে কিছুক্ষণ সময় একটু রেস্ট নিতে পারেন। আর এই ঠিক সামনে এই ময়ূরপঙ্খীর নৌকাটা আছে। পার্কটা ঘুরে একটু বোরিং লাগলে বা কষ্ট হলে আপনারা এখানে এই সমুদ্র ধারে বসে কিছুক্ষণ একটু জিরিয়ে নিতে পারেন। এখানে বসে খাওয়ারও একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের উপরতে চলুন আপনাদের একটু দেখিয়ে আনি। এখানে একটা ভালো রেস্টুরেন্টও আছে। এখানেও বসতে পারেন, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এখানে বসে। দেখুন প্রচুর মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করছে একদম এই পার্কের সামনে। একদম এই পার্ক, একদম এই পার্কের সামনে এখানে একটা রেস্টুরেন্ট আছে। এখানে বসেও আপনারা সন্ধ্যের খাওয়া দাওয়া সারতে পারেন এখান থেকে। দেখুন এখানে বাচ্চারা কি সুন্দর ছবি তুলছে। এখানে বাচ্চারা কালিয়ার সঙ্গে ভালো ছবি তোলা একটা খুব ভালো জায়গা। এখানে আপনারা বাচ্চা এবং বড়দের দোলনা চড়ার কত সুন্দর জায়গা দেখুন এই পার্কে। এই ঢেউসাগর পার্কে বাচ্চাদের ফুল এন্টারটেনমেন্টের জায়গা একটা, সঙ্গে বড়দেরও খুব ভালো লাগবে। এখানে দোলনা আছে, প্রচুর দোলনা আছে, বাচ্চারা বা বড়রা এই দোলনায় চড়তে পারে। দেখুন এই যে বাচ্চাদের রাইডগুলো আছে, এই দেখছেন ওখানে গোল বাচ্চারা ঘুরছে। এই রাইডগুলো 50 টাকা করে পার পার্সন টিকিট বাচ্চাদের। আপনারা এই রাইডটায় উঠতে পারবেন। এই যে ঘোড়ার মতন আছে, এই রাইড গোল মতন ঘোরে, এখানেও বাচ্চারা উঠতে পারবে। 50 টাকা একাজনের টিকিট। এই রাইডটাও করতে পারবে, আর সঙ্গে বাচ্চারা এই রাইডটাও করতে পারবে। কত সুন্দর লেখা যে বাচ্চা দেখুন। আর এই ঠিক সামনে এই দিদিভাই টিকিট নিয়ে বসে আছে, এখানে আপনারা টিকিট করে নেবেন।
দেখুন সঙ্গে বাচ্চাদের এরকম একটা আছে, এটাও চড়ে নিতে পারেন। পাশে আরেকটা আছে, বাচ্চারা কি করছে দেখুন। বাচ্চাদের এটা এই রাইডটাও আপনারা চড়তে পারেন। 50 টাকা আপনারা যে কোনো দুটো রাইড নিতে পারবেন, আর 100 টাকা হলে 4টে রাইড। এই একটা রাইড আছে বাচ্চাদের লাফালাফি, ওদিকে এই একটা আছে, আর ওদিকে ঘোড়ার পিঠে চড়া। বাচ্চাদের যেখানে রাইডগুলো আছে ওই রাইডের ঠিক পাশে এরকম একটা হস্তশিল্পের একটা দোকান আছে, যেখানে গেঞ্জি, চাদর বা বেড কভার ওপরে নিজেদের হাতে তৈরি করা বিভিন্ন ডিজাইনে আমরা টি শার্ট থেকে আর চাদর, বেড কভার সব রকম পেয়ে যাবেন। খুব সুন্দর এই হস্তশিল্পটা, আপনারা চাইলে এখানে কিছু কেনাকাটাও করতে পারেন। বাচ্চাদের যেই রাইডটা দেখালাম ওর ঠিক পাশে এই হস্তশিল্পের দোকানটা আছে, অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন। পার্কটা তো অনেক বড়, ঘুরতে ঘুরতে যদি আপনাদের টয়লেট পেয়ে যায় বা টয়লেটের প্রয়োজন হয়, তাহলে যে জামা কাপড় দোকানটা দেখালাম ওই জামা কাপড়ের দোকানের পাশে এখানে টয়লেটের সুবন্দোবস্ত আছে, লেডিস ও জেন্টস। আপনারা চাইলে এখান থেকে টয়লেট করে নিতে পারেন। এই যে টয় ট্রেনটা এখন খালি আছে দেখছেন, এই যে টয় ট্রেনটা পুরো পার্ক ঘোরাবে আপনাদের, 50 টাকা টিকিট। এই যে রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রেস্টুরেন্ট আর এই মোরপঙ্খী যে নৌকাটা আছে ঠিক তার সামনে যে রেস্টুরেন্ট। আপনারা যদি বাইরে বেরোতে চান তো এখানে বাইরে বেরোবার রাস্তা আছে, আপনারা সি বিচে ডাইরেক্ট এখান থেকে চলে যেতে পারেন। আর আপনারা কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না, আপনারা আবার টিকিট কেটে মেন গেটটা ঢুকতে হবে। এটা বাইরে বেরোনোর জায়গা, এখান থেকে আমরা সি বিচে এখন বেরিয়ে যাব। এখান থেকে আমরা চাইলে ডাইরেক্ট একদম সি বিচে বেরিয়ে যেতে পারেন, কিন্তু আর ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে ঢুকতে হলে আবার আমরা 10 টাকা টিকিট কেটে আমরা ঢুকতে হবে। এই দেখুন এখানে এক্সিট লেখা আছে, এখান থেকে এক্সিট গেট, এন্ট্রি গেট। আর ওই পার্ক এই রাস্তাতে আমরা বাইরে চলে এলাম, এই আমরা বেরিয়ে চলে এলাম। এই আমরা ওই সেই ঢেউসাগর নৌকা আর একদম সি বিচে আমরা চলে এলাম। দেখুন এই একদম সি বিচ, কত সুন্দর লাগে ছাঁচ রেখে। তো এই ঢেউসাগর পার্ক আজ আমাদের ঘোরা এখানেই শেষ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা একটা সাবস্ক্রাইব করা মানে আমার নতুন ভিডিও তৈরি করার মনোবল আরও বাড়ে। আমার সঙ্গে থাকুন না, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে উপহার দিতে পারি। একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই ঢেউসাগর পার্ক আপনাদের কেমন লাগলো। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।